জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আজকে যে ইষ্ট প্রসঙ্গ, খুব সুন্দর একটি বিষয় আজকের ইষ্ট প্রসঙ্গে রয়েছে, যে আমরা তো মানুষ, আমাদের ভেতরে সবারই রয়েছে যে আমাদের অর্থ, ধর্ম, কাম সব কিছুই যেন আমরা পরিপূর্ণতা লাভ করি এই জীবনে। ঠাকুর সেটাই বললেন যে কি করলে ধর্ম, অর্থ, কাম সব পেছনে পেছনে আমাদের ঘুরে বেড়াবে। শুধু এই করার মধ্য দিয়ে আমাদের দৌড়াতে হবে না, ধর্ম, অর্থ, কাম আমাদের পিছনেই ছুটবে। আসুন সেটাই শুনে নিচ্ছি পুণ্যপুঁথি গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর কি বললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কি চাস? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ? যদি এসব চাস কিছু পাবি নে। যদি কিছু না চাস, কেবল আমাকে চাস, তবে ধর্ম, অর্থ, কাম সব পেছনে পেছনে ঘুরে বেড়াবে। ঠাকুর বললেন যে তোরা কি চাস? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এসব চাস? যদি এসব চাস তাহলে কিছুই পাবি নে, কিছুই তোরা কিন্তু পাবি নে। কিন্তু যদি শুধুমাত্র তোরা আমাকে চাস, তাহলে এই সব কিছু তোদের পেছনে পেছনে ঘুরে বেড়াবে। মানে আমাদের আর চাইতে হবে না, এমনিতেই পেয়ে যাব। আমরা সত্যানুসরণ গ্রন্থ এটা আমরা জানি, এটা একটা ছোট একটা গল্প আছে যে এক রাজার কাছে এক প্রজা, রাজা সবাইকে সব কিছু দিচ্ছিলেন, যে যা চাইছেন তাই দিচ্ছেন। তখন আর একটি প্রজা ছিল, সে কিছু চাইছে না। তখন রাজামশাই তাকে বললেন যে তুমি কিছু চাও, তুমি কিছু চাইছো না কেন? তখন সে প্রজা বলেছিলেন, আমার কিছুই চাই না মহারাজ, আমি শুধু আপনাকে চাই। তখন মহারাজ বলেছেন, না, আমি কল্পতরু হয়ে গেছে, আমি সবাইকে সব কিছু যে যেটা চাইছে সেটার তার সেই আশা আমি পূরণ করছি, তোমারও কিছু চাইতে হবে, তুমিও কিছু চাও, তুমি কি চাইছো? তখন তিনি বললেন যে অনেক জোর করাতে সে প্রজা বললেন, আমি শুধু এটাই চাই, আপনি যদি একবার আমার বাড়িতে যেতেন। বললেন ঠিক আছে, তাই হবে। এই গল্পটা আমরা সবাই জানি। তো মন্ত্রী মশাইকে বললেন ওনার বাড়িতে আমি যাব, ব্যবস্থা করো। তখন মন্ত্রী মশাই বললেন যে ওনার বাড়ি যাওয়ার তো কোনো রাস্তাই নেই। বলছে ঠিক আছে, তাহলে রাস্তা তৈরি করো। বলছে রাস্তা তৈরি করব, ওর তো বাড়ি ঘরই ঠিক মতো নেই, বাড়ি তৈরি করে দাও। আপনি গিয়ে বসবেন কোথায়? সে বসারও জায়গা নেই, বসার জায়গা করো। আপনি যে ওই প্রজার বাড়িতে যাবেন, আপনাকে তো কিছু আপ্যায়ন করতে হবে, ওর বাড়িতে তো ও তো বিয়েটা কিছু করেনি। বলছে একটা বিয়েও করিয়ে দাও। তাহলে ওই একজনকে চাওয়াতে সেই প্রজার সব কিছুই হয়ে গেল। ঠিক আমাদেরও তাই। ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেছে না, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। ঠিক আমরাও ওই ঠাকুরকেই যদি চাই, তাহলে আমাদের সব পাওয়া হয়ে যাবে, আমাদের কিছু চাইতে হবে না। আর এই পুণ্যপুঁথি গ্রন্থে ঠাকুর পরিষ্কার বলে দিলেন যে যদি এসব চাস কিছু পাবি নে, যদি কিছু না চাস, কেবল আমাকে চাস, তবে ধর্ম, অর্থ, কাম সব পিছনে পিছনে ঘুরে বেড়াবে। অটোমেটিক এগুলো পেছনে ঘুরে বেড়াবে যদি শুধুমাত্র আমরা ঠাকুরকে চাই। আর ঠাকুরকে চাওয়া মানেই ঠাকুরের অনুশাসনবাদ কাটায় কাটায় মেনে চলা, ব্রহ্ম মুহূর্তে ওঠা, নাম ধ্যান করা, ইষ্টভৃতি করা, প্রাতঃবেলা সঠিকভাবে প্রার্থনা করা, তারপর তিনি যেভাবে আমার আচার আচরণ করতে বলেছেন সেইভাবে, মানে তার পুজো করা মানে তো তার চরণ পুজো নয়, তার চলন পুজো ঠাকুর করতে বলেছেন। তার চলন পুজো যদি আমরা করি, আমার জীবনে সেটাকে ফুটিয়ে তুলি, আমার ভেতরে আমার ঠাকুরকে যদি জাগিয়ে তুলি, তবে আমরা সব কিছু কিন্তু পেয়ে যাব। ঠাকুর বললেন শেষে ফিরাই দিবি, মানে এত পরিমাণে ধর্ম, অর্থ, কাম পেছনে পেছনে ঘুরবে যে শেষে ফিরায়ে দিবি, মানে রাখার আর জায়গা থাকবে না। জগতের লোককে দিবি, যাকে দিবি নে তাকেও দিবি, মানে জগতে তখন সবাইকে আমরা বিলাবো, যাকে দেওয়ার ইচ্ছে থাকবে না তাকেও দেব। তাই
ঠাকুরকে ওই এককে চাইলে আমাদের সব পাওয়া মিটবে, সব কিছুই হয়ে যাবে। ঠাকুর সত্যানুসরণে যা বলেছেন পুণ্যতিথিতেও একই কথা বলেছেন। এবং আমরা দেখব যারা আমরা শ্রীকৃষ্ণের অমৃত বাণীগুলোকে আমরা শুনি, সেখানেও ওই একটা কথাই, শুধু তাকে চাইতেই হয়, তাকে চাইলেই সব পাওয়া মিটে যায়। জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।